আজকে আমি দই চিকেন রান্না করব। এই দই চিকেন খেতে খুবই সুস্বাদু হয়। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ দই, আর নিয়ে নিয়েছি নানা রকমের মশলা, তেজপাতা, গরম মশলা গুঁড়া, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, তারপর এদিকে গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, এদিকে নিয়ে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর এদিকে নিয়েছি আদা রসুন পেস্ট। তো যাই হোক, এখন এই সবগুলো, আর এদিকে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ব্লেন্ড করে দিলে এই দই চিকেনটা খুব খেতে সুস্বাদু হয়। আর নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ তেল। তো এই তো আমার সব উপকরণ নেওয়া হয়ে গেল। আর এখন আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, বড় সাইজের, আমি দেশি চিকেন নিয়েছি। তো এই চিকেনকে এখন আমি দই দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো সাথে একটু আদা রসুনের পেস্ট দিব, আর বাকি পেস্টগুলো রেখে দেব। তো আর একটু লবণ দিব, দিয়ে মেখে তারপর রেখে দেব আধা ঘন্টার মতো। তো এই তো আমি এখন এগুলোকে মেখে নিচ্ছি। আর অন্য কোনো মশলা এখন দেওয়ার কোনো আর প্রয়োজন নেই। তো এগুলোকে সুন্দর করে একটু আলতো হাতে মেখে নিতে হবে, মেখে তারপর রেখে দিতে হবে। এই তো আমার মাখানো হয়ে গেল। তো চলে এলাম আধা ঘন্টা পরে। এখন চুলায় একটা প্যান চড়িয়ে দিব, তারপর দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সেই শুকনা গরম মশলাগুলো, আস্ত যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। তো এগুলোকে একটু সামান্য ভেজে তারপর দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। বাকি যেগুলো ছিল সেই পেস্টগুলো দিয়ে দিব। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সেই শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নিব। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিব লবণ। এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা, দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন। ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর এগুলোকে
কষাতে দিব, ঢাকনা দিয়ে দিব। আর এ পর্যায়ে কষানো হতে থাকবে। হলুদের গুঁড়া এখানে না ব্যবহার করাই ভালো, কারণ তাহলে দই চিকেন একটু বেশি হলুদ হয়ে যায়, তাই আমি হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা আলু খুব পছন্দ করে, সেজন্য আমি এখানে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। 10 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু দেশি চিকেন হতে একটু সময় লাগে। আর ব্রয়লার চিকেন হলে এত বেশি সময় লাগে না। তো আমার চিকেন হয়ে এসেছে প্রায়। এবার আমি কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না থাকলে আপনারা আস্ত গোলমরিচও দিয়ে দিতে পারেন। তো আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আর এই তো, এই যে দেখেন কেমন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসেছে। আর লবণ চেখে দেখলাম খুব সুন্দর হয়েছে। আর এগুলো পরোটা অথবা পোলাও দিয়ে খেতে খুব মজা।